নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সিরিজের আরও একটি ভিডিও নিয়ে এসেছি। সহজ পাঠ থেকে নির্বাচিত বিভিন্ন অনুচ্ছেদের আমরা ট্রান্সলেশন এই সিরিজটিতে করছি। তোমরা এই সমস্ত ট্রান্সলেশনগুলো সামনে আগত যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন ক্লার্কশিপ মেন্স, মিসলেনিয়াস মেন্স, ডব্লিউবিসিএস মেন্স, এছাড়াও স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষাতে তোমরা যেখানে ট্রান্সলেশন লাগে সেই সমস্ত পরীক্ষাতে তোমরা অনেক হেল্প পাবে। তাহলে চলো আমরা আমাদের ট্রান্সলেশন আজকে শুরু করি। প্রথমে আমরা প্যাসেজটি পড়ে নেব, পরে এর ট্রান্সলেশন করব। দেখো, শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে, এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জলজল করছে। কি সর্বনাশ, এ তো বাঘের চোখ! বন্দুক তোলবার সময় নেই। ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো, অমনি বাঘ ভয়ে দৌড় দিল। সে রাত্রে আবার দুজনের গাছে কাটলো। পরের দিন সকাল হলো, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। যতই চলে জঙ্গল বেড়ে যায়। ঠিক আছে, সহজ পাঠের সেই পুরনো জিনিস। চলো আমরা এর একে একে ট্রান্সলেশন করব। দেখো, শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে, এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে। এখন দেখো, এই যে সমস্ত সেন্টেন্সগুলো আছে, এগুলো কিন্তু সব পাস্ট টেন্সের ঘটনা। ঠিক আছে, তাই আমরা যখন ট্রান্সলেশন করব, টেন্সের দিক থেকে আমাদের একটু নিশ্চিত হয়ে নেওয়া দরকার যে কোন টেন্সে আমরা ট্রান্সলেশনটা করতে চলেছি। সেই টেন্সের জ্ঞান যদি ঠিকঠাক না থাকে বা টেন্স যদি আমরা ঠিকভাবে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের ট্রান্সলেশন করার অনেক কঠিন হয়ে যায় এবং সেক্ষেত্রে কিছুটা ভুল হওয়ার জায়গাও থেকে যায়। তাই আমরা প্রথমেই দেখে নেব যে কোন টেন্সে করব এবং কিভাবে এর ট্রান্সলেশন হতে পারে। দেখো, শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে, অর্থাৎ এটাকে যদি আমরা সাধু ভাষায় বলি, নিদ্রা আসিয়াছে। ঠিক আছে, আবার দেখো, এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে, অর্থাৎ পড়িয়া গিয়াছে। অর্থাৎ দেখো, বারবার এই ইয়াছে, ইয়াছো, এই সমস্ত টার্মগুলো আসছে এবং তোমরা জানো যে ইয়াছো, ইয়াছি এই ধরনের বা আছো, আছি এই ধরনের মানে বাক্যের শেষে যদি থাকে এই ধরনের শব্দ, তাহলে আমরা পারফেক্ট টেন্স করি। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, এবং যদি পাস্ট টেন্সে হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স করি। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফরমেশন সেন্টেন্সের, সেটা তোমরা জানো। সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্স হয় হ্যাজ হ্যাভ হবে, আর না হলে যদি পাস্ট ফর্ম হয় তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। এবং যদি দুটো আলাদা মানে ঘটনা থাকে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, তাহলে যেটা আগে ঘটেছে সেটাতে হয় পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে ঘটে সেটাতে হয় সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, আর প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে জানো সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এই ধরনের একটা ফরমেশন হয়। তাহলে এটাকে মাথায় রেখি, সেই ফরমেশনকে মাথায় রেখি আমরা এই ট্রান্সলেশনটা করব। দেখো, শক্তিবাবুর একটু নিদ্রা আসিয়াছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, দেখো যে এই নিদ্রা বা একটু ঢুলছে বা সেই মাত্র নিদ্রাটা এসেছে, অর্থাৎ ঘুমটা গাঢ় হয়নি, সেই ধরনের ক্ষেত্রে আমরা এই কথাটা ইউজ করি, সেটা হচ্ছে ডজ। ঠিক আছে, বা ডজ এই কথাটা ইউজ করি, বা ডজ অফ। ঠিক আছে, তাহলে দেখো, শক্তিবাবু had just dodged off, মানে শক্তিবাবুর সেইমাত্র নিদ্রাটা এসেছে। ঠিক আছে, এবার কি হয়েছে না, এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে তিনি চমকে জেগে উঠলেন। ঠিক আছে, তার মানে একটা হঠাৎ ধপ করে শক্তিবাবুর সেইমাত্র নিদ্রাটা এসেছে এবং একটা হঠাৎ ধপ করে শব্দ হওয়াটা তার নিদ্রাকে জাগিয়ে দিয়েছে। ঠিক আছে, বা চমকে জাগিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তাহলে শক্তিবাবু হ্যাড জাস্ট ডজড অফ,
হোয়েন এ সাডেন, এই ধপ করে এই জায়গায় লিখবো সাডেন থার্ড, ঠিক আছে, THUD থার্ড, ইংলিশের একটা ওয়ার্ড। শক্তিবাবু হ্যাড জাস্ট ডজড অফ হোয়েন এ সাডেন থার্ড, কি করেছে না তাকে চমকে জাগিয়ে তুলেছে। এই চমকে যাওয়া বা এই ধরনের ক্ষেত্রে আমরা যে ইংলিশটা ইউজ করব সেটা হচ্ছে দেখো স্টার্টেলড, ঠিক আছে, হোয়েন এ সাডেন থার্ড স্টার্টেলড, অর্থাৎ তাকে চমকে দিয়েছে, চমকে দিয়েছে, ঠিক আছে, স্টার্টেলড বা লিখতে পারি, কিংবা এটাও লেখা যেতে পারে জল্টেড। শক্তিবাবু হ্যাড জাস্ট ডজড অফ হোয়েন এ সাডেন থার্ড স্টার্টেলড অর জল্টেড, কি করেছে না তাকে জাগিয়ে তুলেছে, জল্টেড হিম, স্টার্টেলড হিম অ্যাওয়েক, ঠিক আছে, শক্তিবাবু হ্যাড জাস্ট ডজড অফ হোয়েন এ সাডেন থার্ড স্টার্টেলড হিম অ্যাওয়েক, বুঝতে পেরেছো? তারপরে দেখো দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে, তাহলে তিনি লক্ষ্য করলেন তারপরে যে কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে। তাহলে দেখো হি নোটিসড দ্যাট আক্রম আচ্ছা, এই ক্ষেত্রে আক্রমের পড়ে যাওয়াটা পরে লিখবো, আগে লিখি যে বাঁধনটা লুজ হয়ে গেছে, ঠিক আছে। হি নোটিস দ্যাট দ্য নট হ্যাড loosened and Akram had fallen, third from fallen down, ঠিক আছে। হি নোটিস দ্যাট দ্য নট হ্যাড লুজেন্ড, অর্থাৎ যে বাঁধনটা সেটা আলগা হয়ে গেছে, অ্যান্ড আক্রম হ্যাড ফলেন অফ ডাউন, ফলেন ডাউন, অফ হবে না, ফলেন ডাউন, অর্থাৎ আক্রম নিচে পড়ে গেছে, ঠিক আছে। দেখো আমরা পাস্ট পারফেক্ট টেন্সই করলাম সেন্টেন্সগুলো। নেক্সট বাক্যে আমরা চলে যাব, দেখো শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন, ঠিক আছে, অর্থাৎ যে শক্তিবাবু তিনি তাড়াতাড়ি নেমে এসেছেন। আমরা আগে যেহেতু শক্তিবাবু কথাটা ইউজ করেছি, তাই এই ক্ষেত্রে আর এই শক্তিনাথ নামটা ইউজ করবো না, এক্ষেত্রে আমরা প্রোনাউন ইউজ করব হি, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ হি স হিম, ঠিক আছে, অর্থাৎ যখন দেখেছেন তিনি যে পড়ে গেছে আক্রম, অ্যাজ সুন অ্যাজ হি স হিম। এইবার শক্তিনাথ কথাটা লিখব, শক্তিনাথ তাড়াতাড়ি নেমে এলেন, তাই এটাকে লিখব হারি ডাউন, ঠিক আছে, অর্থাৎ তাড়াহুড়ো করে নেমে এলেন। অ্যাজ সুন অ্যাজ হি স হিম শক্তিনাথ হারিড ডাউন, অর্থাৎ খুব তাড়াতাড়ি নেমে এলেন। নেক্সট বাক্য দেখো, হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জলজল করছে, ঠিক আছে। তাহলে দেখো এইটা একটু অন্যভাবে আমরা করব এই সেন্টেন্সটার ইংলিশটা। হঠাৎ দেখলেন কাছেই অন্ধকারে দুটো চোখ জলজল করছে, হুম, সাডেনলি হি কট the sight of two piercing eyes, gleaming in the
নিয়ার বাই ডার্কনেস। ঠিক আছে, অর্থাৎ হঠাৎ করে তার দৃষ্টি আকর্ষিত হলো যে দুটো মুক্তোর মতো চোখ জ্বলজ্বল করছে অন্ধকারে। ঠিক আছে, তাই এই ইংলিশটা ইউজ করা হলো, দেখো একটু অন্যভাবে যাতে আরো ভালোভাবে এক্সপ্রেশনটা বোঝানো যায়, তাই সেক্ষেত্রে আমরা এই ধরনের ইংলিশ করলাম। ঠিক আছে, তারপরে দেখো কি সর্বনাশ, এ তো বাঘের চোখ। কি সর্বনাশ, এ তো বাঘের চোখ। দেখো এক্ষেত্রে কি সর্বনাশের জায়গায় তোমরা এভাবে লিখতে পারো যে হোয়াট এ ডিজাস্টার। ঠিক আছে, হোয়াট এ ডিজাস্টার, দোজ ওয়ার দ্য আইজ অফ এ টাইগার, দোজ ওয়ার দ্য আইজ অফ এ টাইগার। ঠিক আছে, নেক্সট দেখো বন্দুক তোলবার সময় নেই, ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। হুম, তাহলে বন্দুক তোলবার সময় নেই। দেখো দেয়ার ওয়াজ নট এ মোমেন্ট টু গ্র্যাব দ্য রাইফেল। ঠিক আছে, অর্থাৎ রাইফেল তোলার মতো কোনো সময় ছিল না। দেয়ার ওয়াজ নট এ মোমেন্ট টু গ্র্যাব দ্য টাইটেল রাইফেল। ওকে, ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। তাহলে দেখো ফরচুনেটলি both of them had powerful electric torches. Okay, there was not a moment to grab the rifle. Fortunately, both of them had powerful electric torches. অর্থাৎ ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। নেক্সট দেখো সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো অমনি বাঘ ভয়ে দৌড় দিল। তাহলে যেমনি ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ কথাটা ইউজ করব। অ্যাজ সুন অ্যাজ দে সুইচড দেম অন। ঠিক আছে, দেম ক্ষেত্রে এক্ষেত্রে ওই দুটো বিজলি বাতির মশালকে বোঝানো হয়েছে। অ্যাজ সুন অ্যাজ দে সুইচড দেম অন দ্য টাইগার frightened by the sudden burst of, আচ্ছা এই বানানটা ভুল লিখেছি, sudden burst of light। ঠিক আছে, as soon as they switched them on the tiger frightened by the sudden burst, the tiger এর পর একটা কমা দিলাম, the tiger frightened by the sudden burst of light, অর্থাৎ ওই যে হঠাৎ করে লাইট জ্বালানো সেটাতে ভয় পেয়ে কি হলো না ছুটে চলে গেল বা দৌড় দিল। তাহলে টুক অফ রানিং। ঠিক আছে, টুক অফ এই ফ্রেজাল ভার্বটা আনা হলো, যেমন বিমানের ক্ষেত্রে টেক অফ করে সে ধরনের ক্ষেত্রে, অর্থাৎ ভয়ে দৌড় দিল, ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল, লাফিয়ে দৌড় দিল, এই ধরনের মানে বোঝানোর জন্য এই ফ্রেজাল ভার্বটা এখানে ইউজ করা হলো। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ দে সুইচ দেম অন, অর্থাৎ যেই হঠাৎ করে যেমনি লাইটটা জ্বালানো হলো, দ্য টাইগার বাঘ ফ্রাইটেন্ড বাই দ্য সাডেন বাস্ট অফ লাইট কমা টুক অফ রানিং। ওকে, নেক্সট দেখো সে রাত্রি আবার দুজনের গাছে কাটলো। ঠিক আছে,
অর্থাৎ বাঘ চলে যাওয়ার পর আবার দুজনের গাছে কাটলো, যেমন গাছে ছিল সেভাবেই। তাহলে আবার ক্ষেত্রে দেখো লিখলাম ওয়ান্স এগেন, ওয়ান্স এগেন the two বা once again they spent the night up in the tree that night। ঠিক আছে, once again they spent the night up in the tree that night। ঠিক আছে, অর্থাৎ তারা আবার সে রাত্রে দুজনে গাছে কাটালো। নেক্সট দেখো, পরের দিন সকাল হলো কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না, যতই চলে জঙ্গল বেড়ে যায়। তাহলে পরের দিন সকাল হলো, এর ইংলিশ দেখো লিখছি যে dawn broke the next day। ঠিক আছে, অর্থাৎ ভোর পরের দিন শুরু হলো, এটা লিখলাম dawn broke the next day। কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না, এটা কমা দিলাম। বাট there was still no sign of a path, though the forest, আচ্ছা দো লিখবো না, এটা লিখবো থ্রু। dawn broke the next day but there was still no sign of a path, thr, through the forest। ঠিক আছে, অর্থাৎ বনের মধ্যে জঙ্গলের মধ্যে কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না, যতই চলে জঙ্গল বেড়ে যায়। ঠিক আছে, তাহলে the farthest they went, অর্থাৎ যতদূর তারা যায় the farthest they went, কমা জঙ্গল তত বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এটাকে লিখবো the thicker the forest, কিংবা জঙ্গল কথাটাও তোমরা লিখতে পারো, the forest or jungle grew, কিংবা the thicker the forest grew এর পরে became করে দিতে পারো, became। ঠিক আছে, dawn broke the next day but there was still no sign of a path through the forest, the farthest they went, the thicker the forest grew or become, the thicker the forest become। ওকে, তাহলে আমরা আমাদের আজকের ট্রান্সলেশন এখানেই শেষ করলাম। নেক্সট দিন আরও অনেক ট্রান্সলেশন এই চ্যানেলে আসবে, তোমরা এই চ্যানেলটা ফলো করতে থাকো। এছাড়াও এই চ্যানেলে আরও অনেক ইংলিশ রিপোর্ট, ম্যাথমেটিক্স প্র্যাকটিস সেট এবং ইংলিশ অবজেক্টিভ প্র্যাকটিস সেট চলছে। সেই প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমেও তোমরা বিভিন্ন পরীক্ষাতে উপকার পেতে পারো, তোমরা সেগুলো ফলো করতে থাকো। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আরেকটি অনুরোধ, যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।